জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদয়াল শিশি ঠাকুর আমাদের আচার্য সঙ্গ করতে বললেন। বর্তমান আচার্যদেবের বিশেষ নির্দেশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। হয়তো আপনারা মনে মনে করছেন প্রতিদিন কিসের নির্দেশ? না, আচার্য সঙ্গ করার নির্দেশ যখন দিয়েইছেন, তাহলে আচার্যদেব বারংবার আমাদের কি কি করতে বলছেন সেগুলো সম্পর্কে আমাদের জানতেই হবে। আর আচার্যদেব তো কোনো একটা কথাই বলেননি, প্রতিদিন ভিন্ন ভিন্ন কথা বলছেন। প্রত্যেকটাই আমাদের মঙ্গলের জন্য, প্রত্যেকটাই আমাদের ভালোর জন্য। তাই আজকের এই কথাগুলো আমরা মন প্রাণ দিয়ে শুনবো, আর যাতে ভালো হয় সেটাই করব। তো আচার্যদেবের একটা বিশেষ কথা আছে যে কোনো কাজ পরে করব বলে ফেলে রাখতে নেই। যে কাজটা যখন যেটা করার সেটা কিন্তু তৎক্ষণাৎ করতে হবে। আমরা সস্তায়নী ব্রত পালন করি। সস্তায়নী ব্রত পালনের 5টা নিয়ম প্রত্যেকের খেয়ালে থাকা উচিত। তার মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ পরমদয়ালের নির্দেশ আছে, সেটা হচ্ছে যখন যে সদ্বুদ্ধি মাথায় আসবে তার সাথে সাথে বাস্তবায়িত করা। তাহলে বলুন, সাথে সাথে যেটা মনে আসবে সৎ, সেটা বাস্তবায়িত করবেন। প্রত্যেকেই সেটা করতে হবে। এর যে একটা ফলাফল সেটা আপনারা নিজেরাই পাবেন। আমাদের মাথায় দু রকমের বুদ্ধি আছে, একটা হচ্ছে কুবুদ্ধি, দুর্বুদ্ধি, আর একটা হচ্ছে সুবুদ্ধি। তাহলে দুর্বুদ্ধি আমাদেরকে প্রায় পরিচালনা করবার চেষ্টা করে, আর আমরা যদি সেই দুর্বুদ্ধি পরায়ণ হয়ে পড়ি তাহলে আমরা সুবুদ্ধিগুলোকে ধীরে ধীরে বিদায় দিতে থাকবো। সুবুদ্ধিগুলোকে আমরা আয়ত্ত করতে পারবো না। আর এই দুর্বুদ্ধি পরায়ণ যখনই হব, তখনই আমাদের যত প্রবৃত্তি আসে নিজের শরীরে, নিজের মাথায় সবগুলো চেপে বসবে আমাদের। তার জন্য এই দুর্বুদ্ধি পরায়ণ হয়ে ফালতু ফালতু সময় নষ্ট করে, জীবনকে বৃথা করে, কষ্ট পেয়ে লাভ নেই। তার জন্য যখন যা সৎ উপায় মাথায় আসবে তৎক্ষণাৎ তাকে বাস্তবে পরিণত করা আমাদের প্রধান কাম্য। এর মধ্য দিয়ে আপনার অনেক উপকার হবে। আপনি অনেকখানি পরিবর্তনশীল পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার ব্রেন অনেকখানি তীক্ষ্ণ হবে। আপনার মধ্যে কুড়েমি প্রশ্রয় পাবে না। এই জিনিসগুলো হবে। তার সাথে সাথে যেটা যখন আপনার থেকে হওয়ার তা হয়ে যাবে। কাজ ফেলে রাখা, কাজ পণ্ড করে রাখা মানেই হচ্ছে দুর্বুদ্ধি পরায়ণ হয়ে চলা। কাজ ফেলে রাখা, ভাবছেন আমি এটা করব, কিন্তু এমনই বুদ্ধি আপনার মাথায় কাজ করছে তখন ওই কাজটা করবার থেকে আপনাকে সরিয়ে নিচ্ছে। তাই সেই দিক থেকে আপনাকে অনেকখানি সাবধান হতে হবে। তাই আচার্যদেব বলছেন আমরা অনেক সময় আমাদের কাজগুলোকে পরে করব বলে ফেলে রাখি। তাই আচার্যদেব বলছেন কাজ পেন্ডিং রাখলে আমাদের ধ্যানে বিঘ্ন ঘটে, আমাদের গ্রহণ ক্ষমতা কমে যায়। তো যাই হোক, আমরা অনেক সময় আমাদের কাজগুলো পরে করব বলে ফেলে রাখি। মন ঠিক রাখতে গেলে নাম ধ্যান ঠিক মতো করতে হবে। তাই কাজ পেন্ডিং রাখলে মন ঠিক থাকবে না, কোনো কাজ আপনার করা হয়নি, জানবেন এই কারণেই আপনার মনটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, কাজ করছে না মন। সঙ্গে সঙ্গে কাজগুলোকে করে ফেলেন। কি সুন্দর করে বুঝিয়ে বললেন। 2 বেলা প্রার্থনা আমাদের প্রত্যেক দিন করতে হবে। এই প্রার্থনা করার মধ্য দিয়ে আমাদের শরীর মনে একটা এনার্জি বুস্ট হয়, এটা আচার্যদেব বলেন। একজন ছাত্র অন্য রাজ্যে হোস্টেলে থেকে পড়াশোনা করবে বলে নিবেদন করতে আচার্যদেব বলেন শিকড় থেকে যদি বেরিয়ে যাস তাহলে কিন্তু আর বড় হতে পারবি না। হোস্টেলে থাকলেও মা বাবার সাথে যেন সে যুক্ত থাকে। অনেক সময় আমরা মনে করি আমরা আমাদের ছেলে মেয়েকে বাইরে পাঠালে নিশ্চয়ই ছেলেমেয়েরা খুব ভালো থাকবে, ভালো পড়াশোনা করবে, ভালোভাবে মানুষ হবে। আমাদের কাছে থেকে, গ্রামের ঘরে থেকে, এই পরিবেশের মধ্যে থেকে, এই ঘরের মধ্যে থেকে এরকম নানা রকমের বুজরুকি চিন্তা করি আর ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিলাম। কিন্তু আমাদের সব দিকে খেয়াল রেখে, সব দিকে নিশ্চিন্ত হয়ে ছেলেকে বাইরে পাঠানো উচিত। না হলে কিন্তু ছেলে আমাদেরকে অনেক কাজ গোপন করে দেবে, ছেলে নষ্ট হয়ে যেতে পারে, ছেলের ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে। তাই বাবা মাকে আগে খেয়াল করা উচিত। হোস্টেলে থাকলেও বাবা মার সাথে তো যেন থাকে। ছোট্ট কথার মধ্যে কত সুন্দর উক্তি। আমরা তো আজকাল ভিন্ন রাজ্যে বা দেশে গিয়ে হোস্টেলে থেকে নিজের ইচ্ছা মাফিক চলি, প্রবৃত্তির বসে বসে অনেক কিছুই করে ফেলি। প্রায়শই
নিজেদের সংস্কারকে গৌণ করে ফেলি এবং মা বাবার কাছে অনেক কিছু গোপন করে যাই। দেওঘর শহরে এবং আশেপাশে মাটির নিচে জলের পরিমাণ কমে যাওয়ার জন্য আজ থেকে কয়েক বছর আগের থেকেই আচার্যদেব কিছু গুরুভাইয়ের সাথে আলোচনা করে বৃষ্টির জল সংরক্ষণের উপায় বের করেছিলেন এবং জার্মান প্রযুক্তির সাহায্যে প্রায় 53খানা কুয়োতে বৃষ্টির জল সংরক্ষণ করতে পেরেছিলেন, যা ভারতবর্ষে প্রথম। এটা আমরা সবাই জানি যে রেন ওয়াটার হারভেস্টিং নামে এই প্রজেক্টটা ভারত সরকারের তরফ থেকেও স্বীকৃতি পেয়েছিল। তিনি এখানেই থেমে থাকেননি, এবার বললেন আমরা যে স্নান করি সেই জলকেও তো আমরা রিসাইকেল করে বাথরুমে ফ্ল্যাশ হিসাবে ব্যবহার করতে পারি। বাথ ওয়াটার প্রজেক্ট অসাধারণ আইডিয়া। আমরা ঠাকুরবাড়িতে গেলে দেখতে পাই ঠাকুরবাড়িতে সব দিন কাজ চলছে, সব দিন সেখানে মিস্ত্রিরা লেগে আছে, রাজমিস্ত্রির কাজ চলছেই। ঘর হচ্ছে বাগানের এক একটা কাজ, এক একটা গাছ কত সুন্দর, প্রত্যেকটা জিনিসের মধ্যে কত যত্ন। আমরা আমাদের ঘরে দেখি আমাদের বইয়ের তাকটা কেমন এলোমেলো হয়ে আছে, আমাদের বিছানাটা কেমন এলোমেলো হয়ে আছে, আমাদের ঘরে যে রুমটায় থাকি প্রত্যেকটা জিনিস কেমন এলোমেলো হয়ে আছেন। আচার্যদেব যে রাস্তাটায় চলছেন সেই রাস্তাটায় সেদিনে দেখলাম হাঁটতে হাঁটতে সামনে একটা পাতা পড়েছিল, পাতাটাকে কুড়িয়ে ফেলে দিলেন। প্রণাম করতে করতে ঠাকুরের বিছানার চাদরটা একটু ভাঁজ হয়ে গেছিলো, সেটা সরিয়ে সমান করে বিছিয়ে দিলেন। এত যত্ন, এত সুন্দর। একটা সরু কাঠি পড়ে থাকলে সঙ্গে সঙ্গে সেটাকে তুলে ফেলা। আচার্যদেব নিজে আচরণ করে করে এগিয়ে যাচ্ছেন আর পেছনে যারা হাঁটছেন তারা দেখে দেখে শিখছেন। আমরা তার জায়গায় যদি একটা কুটো পড়ে থাকে তার উপর দিয়েই আমরা হেঁটে চলে যাই। ঠাকুরের সিংহাসনের চাদরটা গুড়িয়ে থাকলে ওটাই প্রণাম করে উঠে যায়, ও কি হয়েছে, কিছু হবে না। কিন্তু আচার্যদেব প্রত্যেকটা ব্যাপারে যত্নশীল। একটা সুন্দর কথা বলি শুনুন। এক সময় এক দাদা নিবেদন করলেন, শরীর আগে খুব ভারী হয়েছিল, চোখ মুখ ফুলে গিয়েছিল। আচার্যদেবের নির্দেশে উনি নুন খাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে ভালো আছেন। শরীর যদি ফুলে যায়, শরীর যদি ভারী হয়ে যায়, তাহলে নুনটা একদম বন্ধ করে দেবেন। বেশি নুন খেলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। শরীরটাও হালকা হয়েছে। আচার্যদেব বললেন রোজ একটা করে আপেল খেতে, সন্ধ্যায় 1 কাপ ব্ল্যাক কফি খেতে। এতে একটু তিতকুটে ভাব লাগবে, লিভারের জন্য ভালো। প্রত্যেক দিন সন্ধ্যায় আপনারা প্রত্যেকেই একটু করে ব্ল্যাক কফি খাবেন। দুধ সঙ্গে চিনি, তার সঙ্গে চা মিশিয়ে ভালো করে ঘন দুধের চা, সঙ্গে 2 থেকে 4টে বিস্কুট, মুখচার খাবার, এগুলো খেয়ে আমাদের শরীরের যা অবস্থা হচ্ছে সে আর বলার কথা নয়। তার জন্যই ডাক্তারখানায় প্রচুর ভিড়। এক থোকা করে ওষুধ আনছি, খেয়েও শরীরে তৃপ্তি হচ্ছে না, ওষুধের সাইড এফেক্টে শরীর নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ওষুধে কাজ করছে না, অবসাদ, ক্লান্তি, খরচ, টাকার অভাব সব আসছে। একটা জায়গা থেকে সব কিছু আসছে। প্রত্যেক দিন বিকেলে 1 কাপ করে তিতকুটে ব্ল্যাক কফি খেলে আমাদের শরীরটা ভালো থাকবে। চোখের সামনে দেখছি আর শুনছি, ভাবছি, মানুষের প্রতি কতই না গভীর অনুভূতি আর ভালোবাসা। মনোবিজ্ঞানের একটা বিষয় নিয়ে বললেন যে আমরা অনেক সময় বিভিন্ন কারণে মনে আঘাত পেয়ে থাকি, সঙ্গে সঙ্গেই মন শান্ত হয়ে যায় না। সাধারণত মানুষের ক্ষেত্রে 72 ঘন্টা লাগে বাইরের পরিবেশ থেকে নিজেকে অ্যাডজাস্ট করতে, বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে, তাই সময় দিতে হয়। আরেকজনকে বললেন যেই মানুষ নিজের মনের অধীন, মনের কথা শুনে জীবন চালায়, সে বারে বারে হোঁচট খাবে। কারণ মনের কথা শোনা মানে প্রবৃত্তির অধীন হয়ে চলা। বরং জীবনটা যদি আদর্শমুখী হয় তাহলে জীবনের কথা শুনেই মন চলবে। এই প্রসঙ্গে আরেকজনকে বলছিলেন আদর্শের দ্বারা বুদ্ধিকে পরিচালিত করতে হয়, তাই দরকার হলে মনটাকে কখনো কখনো জোর করে বা কষ্ট করেও ঠাকুরের দিকে বা আদর্শের দিকে নিয়ে আসতে হয়। আচার্যদেবের সান্নিধ্যে জানতে পারছি যে জীবনটা শেখার জিনিস, বোঝার জিনিস, জীবনটা থেমে থাকার জিনিস নয়, জীবনটা থেমে যাওয়ার জন্য নয়, এগিয়ে চলার জন্য। একজন দাদাকে বলেছিলেন কোনো পুরুষ যদি আদর্শে যুক্ত না হয় তাহলে তার সংসারটা এলোমেলো হয়ে যায়। ভিতরে আদর্শ থাকলে সহানুভূতি, ধৈর্য সব আসে। কোনো ভগবান আকাশে নেই, কেউ ভাগ্যদ্রষ্টা নেই। ভগবান প্রতিটা মুহূর্তকে উন্নতি মুখর কাজে লাগানো যায়, সেই ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করেন।
আচার্যদেব শুধু নিজেই ব্যস্ত নয়, আমাদেরকেও ঠাকুরের বিভিন্ন কাজে প্রতিদিন ব্যস্ত রেখেছেন। রোজ সকালে সন্ধ্যায় মিলে উনি নাটমণ্ডপে 6 থেকে 7 ঘন্টা থাকেন। অবিরাম প্রায় 400 থেকে 500 ভক্ত অনুরাগীদের সাথে কথাবার্তা বলেন, তাদের সমস্যা শোনেন ও বাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে কি করলে তার সমাধান হতে পারে তার উপায় বলে দেন। এতটাই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা, কনসেন্ট্রেশন যে সামনের যা ইষ্ট দেবতা এরা কেউ জাদুকর নন। বর্তমান আচার্যদেব আমাদের প্রত্যেকটা মুহূর্তে সব কিছু শিখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। এখন আমাদের উচিত সবটাই কিন্তু পরমদয়ালকে পরমদয়ালের কথা শুনে আচার্য সঙ্গ করে তার নির্দেশগুলোকে মেনে চলা। আজকের প্রসঙ্গ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।